আসসালামু আলাইকুম। একটি বছর শেষ হয়ে আবারও চলে আসলো পবিত্র রমজান মাস। এখানে রমজান মাস উপলক্ষে আপনাদের সাথে একটু শেয়ার করব কি বাজার করলাম। এখানে দেখতেই পাচ্ছেন একদম নবীর সুন্নত খেজুর দিয়ে আমি শুরু করতেছি। ২ রকমের খেজুর। আমাদের নবী কিন্তু খেজুর দিয়েই রোজা মানে রোজা শেষ করে ইফতারি করত। এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ধরনের বাজার আমার এখানে করা আছে। সর্বপ্রথম আপনাদের সাথে আমি শেয়ার করতেছি পাকিস্তানি মুরগি মাংস একদম কেটে কুটে নেওয়া হয়েছে বাজার থেকে। এখানে ডিম দেখতে পাচ্ছেন হয়েছিল। আর এখানে রুই মাছ আছে একদম কাটাকাটি। এখানে গরুর মাংস একদম কাটাকাটি আছে। সবকিছুই বাজার থেকে প্রসেসিং করে নিয়ে আসা হয়েছে। এখানে আরো ইত্যাদি বাজার আমার যা করা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে বোটের ডাউল আছে, এখানে মসুরের ডাল, মানে ২ রকমের আছে আরো। এখানে ছোলার ডাউল, এখানে মুড়ি। আলহামদুলিল্লাহ একটা সংসারে যা লাগে সবকিছু আছে। এখানে বেসন, একদম প্যাকেটের বেসনটা নেওয়া হয়েছে। এখানে ছোলা, যেটা দিয়ে একদম রমজানে ইফতার করতে হয় সবার আগে। তেল, মসুরের ডাল, আরও শুকনা মরিচ, হলুদের গুঁড়ো, যা লাগে একটা সংসারে, চিনি, মুড়ি ইত্যাদি। এখানে চিড়া আছে প্রায় ৩ কিলোর পরিমাণ। এখানে আছে আখের গুড়, যেটা চিড়া দিয়ে খাওয়া হয়, আমরা খাই, অনেক পছন্দ করি। রমজান মাসে চিড়া হলো আপনার একদম পেট ঠান্ডা রাখে। আপনারা খান কিনা জানি না, আমরা প্রত্যেকদিন ইফতারের সময় চিড়াটা আমরা খাই সবসময় খেজুরের গুড় দিয়ে। এখানে গুঁড়া দুধ আছে, লবণ আছে, একটা সংসারে যা কিছু লাগে, ইসবগুলের ভুসি, সাবু, তারপর আছে মুগ ডাল, আখের চিনি, সবকিছু পরিমাণ মতোই নেওয়া হয়েছে। আমি জানি আপনারাও সবাই হয়তোবা বাজার করছেন, আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আদা, এখানে আরও একটা তেলের বোতল, এখানে টোকনার দানা, যেটা আমরা ইসবগুলের ভুসির সাথে খাই, শরবত, এখানে আছে হুলের গুঁড়া, যেটা কাপড় চোপড় ধোয়ার পাউডার। দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো সবকিছু আনছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে আমি যত প্রকারের গরম মশলা আছে সেগুলো আমি নিয়ে আসছি। এটা আমি কিন্তু গরম মশলার একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। একদম রমজান মাস প্লাস ঈদে আমি যে মশলাটা দিয়ে রান্না করব, গরুর মাংস, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, যত এভরিথিং, তারপরে আপনার নিহারি, তারপরে হালিম, যত প্রকারের এভরিথিং সবকিছু আমি এই মশলাটা দিয়ে রান্না করব। তার জন্য আমি মশলাটা বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এইভাবে আমরা রমজানগুলো মানে সুন্দরভাবে রাখতে পারি। যেভাবে বাজারগুলো করা হয়েছে সেভাবে যেন এগুলা করে মানে খেয়ে আমরা পবিত্র রমজান মাসে 30টা রোজা রাখতে পারি। যাই হোক, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।